হরি বল, হরে কৃষ্ণা। তো আমি কালকে ভিডিওতে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা যারা রাধা অষ্টমী ব্রত পালন করছেন, তারা রাধারানীর যারা পুজো করবেন বা আরাধনা করবেন বা অভিষেক করবেন, তারা কখনো ভুল করে রাধারানীর চরণে তুলসীপত্র নিবেদন করবেন না। তুলসীপত্র একমাত্র গোবিন্দের চরণেই দেওয়া যায়, রাধারানী তুলসীপত্র পায় না। অর্থাৎ এই তুলসীপত্র আমরা যখন অভিষেক করব কিংবা রাধারানীর পুজো অর্চনা অর্চনা করব বা বিগ্রহ সাজাবো, তার কখনো আমরা রাধারানীর চরণে তুলসীপত্র দিতে পারি না। তবে হ্যাঁ, আমরা রাধারানীর হস্তে বা রাধারানীর হাতে আমরা তুলসীপত্র অবশ্যই দিতে পারি। সেই তুলসীপত্র তিনি হাতে রাখবেন এবং তিনি গোবিন্দকে সেটা নিবেদন করেন। তো এটা আমার একটা গুরুত্বপূর্ণ একটা বলার ছিল। তো আমার মনে হচ্ছিল এটা আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু কালকে আমার বললেই হয়তো ভালো হতো। তো যাই হোক, কখনো কেউ রাধা অষ্টমীতে আপনারা তুলসীপত্র রাধারানীর চরণে নিবেদন করবেন না। হরে কৃষ্ণা। সকলকে রাধা অষ্টমীর শুভেচ্ছা। হরি বল।